আজকে হচ্ছে 4 তারিখ ডি ডে। আসলে মানে বুদ্ধি করে বের হইতে হয়েছে আর কি। প্রেসক্রিপশন নিয়ে বের হয়েছি, রেইনকোটও রাখছি। আজকে যদিও আকাশ একদম শুকনো ছিল, সতর্কভাবে বের হয়েছে। 11টা থেকে তো গণজমায়েত হয়েছে চট্টগ্রামে। 1টা বাজে ওরা অ্যাটাক করছে, কুত্তা বাহিনী অ্যাটাক করছে। ছাত্ররা তখন বিভিন্ন দিকে আশ্রয় নিছে, এরপরে আবার ওরা জমায়েত হয়েছে। সো ওয়াসার মোড়ে সেনাবাহিনী ওদেরকে শেল্টার দিছে, কিন্তু যেতে দেয় নাই। হচ্ছে উইপন টুমরো। ওইটা সমস্যা না, এটা বাঁধতে হবে এখানে, এটা বলে দিছে আমাকে। এখানে শক্ত করে তার দিয়ে বাঁধতে হবে, এটা দিয়ে মারলে তো অবস্থা টাইট হয়ে যাবে। যুদ্ধ চলতেছে না। হ্যাঁ পুলিশ আল্লাহ They are firing. Inshallah. কি পড়ছে এটা? বুলেট পড়ছে নাকি? বারবার করে আসলে চোখে পানি চলে আসতেছে। একটু সরো। আপনার অনুভূতি কি? রাইট, আমাদের অনেক ভালো লাগতে আছে, মানে আমাদের এখন কোন শান্তি লাগতে আছে, যেমন আমি নতুন দেশে মুক্তি পাইছি। আমাদের দেশে আমরা শান্তি ফিরে পেয়েছি, আমাদের ভালো লাগছে। আচ্ছা, সবাইকে জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা। দেখতে দেখতেই এই সিরিজটা শেষ হতে যাচ্ছে, আর এই পর্বেই কুইজ কন্টেস্টের বিজয়ীকে সেটা ঘোষণা করা হবে। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, অর্থাৎ শেষেই এই রেজাল্টটা দেয়া হবে। অনেক মেমোরিজ আছে আর কি। ভাইরাল পয়েন্টটা বড় সাইজের আর কি, এটা কিন্তু ভালোই কোবাচ্ছে। ভালো থাকে তুমি। শীতলক্ষ নদী, স্মুথ রোড, সুবহানাল্লাহ, ভালো লাগতেছে। এগুলো আমি লাস্ট। আর এটা কিসের বক্তা ভাই? ওদিকে আবার ওইদিকে যাইবা। আচ্ছা, আমাকে ওয়েলকাম করতেছে যে বাবা বুঝেননি বাবা। হ্যাঁ, এরকম একটা নিয়ে যাচ্ছে একবারে বর্ডারের পাশে। কল দিব ইনশাল্লাহ, করতে হবে। লাল শাক, কাঁঠালের ভর্তা, কালকের প্ল্যান। এই যে পাহাড়ের শাড়ি, বিসমিল্লাহ। এখন টার্গেট হচ্ছে আমি লাদাখাল যাব, যে মেঘালয়ের পাশা। সুবহানাল্লাহ, ওরকম না, খুব সুন্দর। যেতে পারতেছে না। এই হচ্ছে ডু হুইল মুভ দ্য সোল। এখন এখানে ম্যাপ দেখাচ্ছে না, এরকম একটা রাস্তা দিয়ে যাওয়া চলছে আমার জার্নি। আমি দিলাম স্বর্গের পথ, ওকে দিয়ে পার করতে হবে। এবং ওই যে উপরে আবার চাক্কাটা সামনে নেন, এখানে এক পা দিলাম। ওকে, ঠিক আছে। যদি পড়ি আর কি, এদিক দিয়ে আমি ধরি, আপনারা ঠেলেন। সামনে চাক্কাটা একদিন ধরেন। ঘাম বেড়ে গেছে। জৈন্তাপুর তো এটাই, শাপলা ফুলগুলা সকালবেলায় খুব মানে নেহি জায়গা। জীবনটা তো ও তাই নাকি? বাংলাদেশি ভারতীয় এইসব ডান বামের চক্করে তো আমি ওকে অ্যাসাইন করছিলাম। ওফ, বর্ডার ধরে ধরে এই দিক দিয়া একটু দাঁড়াবেন, যদি উঠতে না পারি। কাছে হলে আমার এটা বলেন নাই কেন আপনারা? নেমে যাই।
একদম বর্ডারের পাশে। বাড়িতে কোম্বাই যাবো, এমবাই যাবো, এমবাই। সাপ দিক দিয়ে চলে গেল। এই যে তোমার বেডরুমটা খুব সুন্দর ভাইয়া। কই আসলাম, এদিকে তো বাইক যাবেই না। বুঝতেছি না আর কি ঠিক পথে কি আছে কি না। কি মাছ পাইলেন এগুলো? নানান উল্টা পাল্টা কথা বলে যে বিএসএফ সাঁতার জানে না, গাছ ছমছম করতেছে। ভাই এই নদীর নাম কি? সেঙ্গের খাল। ঠিক আছে, খুব সুন্দর নাম। ফকির এরা এখানে বাইক প্যাকার্সের মাসুম ভাই হিউজ। ওইখানে যাব, এখানে খাওয়া যাবে। মসজিদ। আমি শমশেরনগর পৌঁছাইছিলাম একটু আগে। মতো কর্নারিং করে। আচ্ছা আচ্ছা, এক্সপ্লেইন কি লাল পাহাড় এটা ঘুরে আসছে। আর তারপরেও কিন্তু ক্লান্তি লাগবে না। খরগোশ দেখার জন্য আসবো। আমি জিজ্ঞেস করতে কালা পাহাড় অস্থির একটা জায়গা ভাই। এটা কি ডাকতেছে? শিয়াল। আপনাদেরকে একটু দেখাই এখান থেকে। এই যে তো পূর্ব চট্টগ্রামে এইদিকে আর কি, আমি এইদিকে যাব। এখান থেকে ভিউটা দেখেন কেমন লাগে। এই হচ্ছে শ্রীমঙ্গল শহর, এদিক থেকে ঢুকে আর কি শ্রীমঙ্গল। এটা হচ্ছে পাওয়ার গ্রিড, ওখানে হচ্ছে র্যাবের অফিস। ওই যে শ্রীমঙ্গল ওইদিকে আর কি। আসলে শ্রীমঙ্গল শহরটা আমার খুব ভালো লাগে। এটা আমার ভালোবাসার একটা সিটি বলা চলে। এই যে সবুজ পাখি, কি পাখি জানি না, চেক আউট করতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ, দেখে নিন স্যার। বিসমিল্লাহ। 8:40 বাজে। একটু সমস্যা হয়েছে পার্কিংয়ে, কে যেন বাইকটা নাড়াচাড়া করছে আর কি, মানে এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে গেছে। পরে রিসেপশনে গিয়ে আবার জিজ্ঞাসা করলাম যে ফুটেজ চেক করার জন্য কে এরকম করলো। এখানে প্রথম কাজ হচ্ছে আগে একটু নাস্তা করে নিব। এই যে উপরে শ্রীমঙ্গলের সাইনবোর্ড। লন্ডন হোটেলটা যে কোন দিকে? দিকে হচ্ছে মৌলভীবাজার এবং সিলেট। আর ওই রোডে, আচ্ছা ওই রোডে হবে, ওই রোডে হচ্ছে কমলগঞ্জ শমশেরনগর, যেদিক দিয়ে আমি আসছি। হ্যাঁ এই তো এখানে পেয়ে গেছি। কোথায় রাখবো? বিসমিল্লাহ। গুপ্তধনের মতো সবকিছু বের হচ্ছে। বিসমিল্লাহ। এটা ভেরি নাইস। এটা হচ্ছে স্পেশাল খিচুড়িটা 85, নর্মালটা আছে 65। থ্যাংক ইউ সো মাচ ভাই, কষ্ট দিলাম। অনেক ভালো লাগলো ভাই, দেখা হবে ইনশাল্লাহ। চিরাং গেলে নক দিয়েন। বিসমিল্লাহ। এখানে দেখাচ্ছে হালকা জ্যাম আছে। শ্রীমঙ্গল থেকে আগে বের হই। নাহিদ ভাই একটা প্ল্যান দিছে, হাতছড়ি দিয়ে বেরোবো, ওদিক দিয়ে মানে বাইপাস টাইপাস হবে। এইসব জিনিসগুলো আসলে অনেক সুবিধা আর কি। বাপরে ভয় লাগছে পিছনে কেউ মাইরে দিবে নাকি। কালকে না পরশু মনে হয় সিলেটে একজন মাইরে দিছে পিছন দিয়ে এসে। এই বাবা, কোন দিক দিয়ে সে ঢুকাই দিছে। যেটা বলতেছিলাম যে এগুলো একটু সুবিধা আর কি, যে লোকালদের যারা আছে ওদের থেকে যদি একটু গাইড দেওয়া যায় তাহলে ফ্যান্টাস্টিক জিনিস পাওয়া যায়, পথের ভিতরে পাওয়া যায়, ভালো পথ পাওয়া যায়, ভাঙাচুরা অ্যাভয়েড করা যায়। আচ্ছা জ্যাম থেকে বেরোয় তারপর কথা বলতেছি। এখন হচ্ছে 10:27 বাজে। আমরা এখানে অনেকক্ষণ গল্প করলাম, 1 ঘন্টার মতো আর কি, মানে আড্ডা জমে গেছিল। এগুলো নিয়ে কথা হচ্ছিল, বগালে কে ওনারা কখন গেছে, বারামতংয়ে কখন গেছে, কি হয়েছে না হয়েছে, বিভিন্ন আর কি। শ্রীমঙ্গল হলে একটা হেভেন। আমার মনে হচ্ছে আবার আমি কিছুদিন পরে আবার আসবো। এই সেই চা কন্যা, এখানে আসলে তো একটা ছবি নেওয়াটা দরকার।
এখানে একটা জিনিস শেয়ার করি, এই যে চা বাগানগুলো খুব সতেজ, একদম সবুজ প্রাণবন্ত লাগতেছে, তাই না? কিন্তু শীতের যখন মানে লাইক ডিসেম্বর বা ওই সময়টাতে কিন্তু এই এগুলো থাকবে না, এগুলো কিন্তু শুকায় যাবে। এটা একটা পয়েন্ট আর কি। তো এই সময়টা হলে পারফেক্ট, যেটা আমাকে নাহিদ ভাই বললো আর কি। চা বিক্রয় কেন্দ্র এই রশিদপুর গ্যাস ফিল্ডের সামনে সুন্দর একটা বাগান করা। এখানে একটা চা খাই। ভাই চা আছে নাকি? চা 11টা বেজে গেছে। এখানে চাটা যে খাইছি, চাটা হলে ভালো না। শ্রীমঙ্গলের হাইওয়ে যেটা হবিগঞ্জ রোড, বাইরে টার্ন নিতেছে এদিক থেকে। এখানে হচ্ছে এইদিকে লেখা নতুন বাজার, এদিকে চুনারুঘাটের রোডটা ধরলাম আর কি। এটা একটা বাইপাস। এই যে সোজা রাস্তায় চলে গেলে হচ্ছে রেমা কালিঙ্গার দিকে আর কি, আর এদিক দিয়ে আমি যাব। কিন্তু ওই যে সিঙ্গারাগুলো তো আমার ডাকতেছে, সিঙ্গারা খাওয়া যাক। তো পানি দিন তো ভাই। চুনারুঘাট 2 কিলো ভিতরে। টাইম যে কিভাবে যায়। এখানে সিঙ্গারাটা খুবই ভালো লাগলো। 4টা সিঙ্গারা মেরে দিলাম, সাথে একটা দুধ চা। বিসমিল্লাহ। এখন হচ্ছে একটু শ্রীমঙ্গলের কথা বলি। শ্রীমঙ্গলের আয়তন হচ্ছে 450 বর্গ, অ্যাপ্রক্সলি সারা দেশে 250টার মতো চা বাগান আছে, তার ভিতরে 160টার মতো চা বাগান হচ্ছে শ্রীমঙ্গলই আর কি। যদিও উইকির তথ্য না, এটা হচ্ছে ওই যে নাহিদ ভাই আমাকে বলছে, উইকিতে দেখাইছে সারা দেশে আছে 160টা চা বাগান, তার ভিতরে শ্রীমঙ্গলে আছে 40% আর কি। শ্রীমঙ্গলে জনসংখ্যা হচ্ছে 3.5 লাখের মতো। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় যেসব জায়গা, তার ভিতরে এটা একটা, এবং দেশের ভিতরে যেসব জায়গা খুব ঠান্ডা, এটা তার ভিতরে একটা। আর বৃষ্টি বেশি হওয়ার কারণে যে বন্যা হয় তা না, বন্যার পানি কিন্তু নেমে যায়, এটা কারণ শ্রীমঙ্গল একটু উঁচু জায়গায়। আর হচ্ছে খনিজ সম্পদ আছে, গ্যাস ফিল্ড আছে, রশিদপুর সিলেট আরও কিছু গ্যাস ফিল্ড আছে। খনিজ সম্পদের ভিতরে সিলিকা বালি আছে। বন্য প্রাণী বিচরণ এলাকা, এখানে কিন্তু অনেক বানর দেখছিলাম কিছুদিন আগে। এ পর্যন্ত দেখছেন, সবাইকে থ্যাঙ্কস এ লট সবাই। আর যারা এখন থেকে দেখতেছেন, আগের পর্বগুলো থেকে দেখে আসেন, তখন একটু রিলেট করতে পারবেন এটার সাথে আর কি। শেষ করার আগে থ্যাঙ্কস দিব সিলেটের জামি ভাই, শামসুজ্জামান ভাই, শ্রীমঙ্গলের নাহিদ ভাই, থ্যাঙ্কস এ লট সবাই। এই মানুষগুলো আসলে মানে আমার এটা আন্তরিক একটা বন্ধন তৈরি হয়ে গেছে এদের সাথে। খুব ভালো লাগতেছে যে এত মেমোরি নিয়ে ফিরতেছি, প্রাণটা মনে হয় যে একদম ফুল হয়ে গেছে। আল্লাহ তাআলা এত নিদর্শন দেখাইছেন, দেখছি কত দারুণ দারুণ জায়গায় গেলাম, সবাই অলরেডি দেখছেন। আমি প্রথমেই মানে শুকরিয়া করি মহান আল্লাহ রব্বুল আলামিনের, যিনি আমাকে তৌফিক দান করছেন, সুযোগ দিয়েছেন এইসব জায়গাতে আসার জন্য। মন খুব ভারী হয়ে আছে যে ব্যাক করতে হচ্ছে, এদেরকে ছেড়ে যাচ্ছি, এবং এই যে সব এগুলো ছেড়ে যাচ্ছি। মানে 1000 বছর ধরে এখানে চালানো ক্লান্তি লাগবে না, এরকম জায়গা। লাভ ইউ শ্রীমঙ্গল অ্যান্ড অল দোজ প্লেসেস যেগুলো ফেলে আসছি মেঘালয়ের পাদদেশে, সেই অ্যামেজিং সব জায়গাগুলো, অফ রোডিং থেকে শুরু করে এভরিথিং, আসলে কত কিছু। রেমা কালিঙ্গার সেই স্মৃতি। যাই হোক, উরি আল্লাহ কি কিউট ছোট মুক্তিযুদ্ধ চত্বর। ওইদিকে একটা হোটেল আছে, প্রচন্ড ঝাল দিয়ে ওরা পেঁয়াজ ভর্তা বানায়। এই যে চান্দুরা, তো এখান থেকে বায়ে আখাউড়া বিজয়নগর এদিকে চলে যাব। চান্দুরা থেকে যে টার্ন নিছি, এই যে আখাউড়ার পথে এই রোডটা, আমি কয়েক কিলো আসছি। সো ফার সো গুড, এখানে কোনো জ্যাম নেই, কিছু নেই, গ্রামের রাস্তা। সো কত? 10 টাকা দেন। এটা কি মালটা কত? মিষ্টি আছে। এটা হচ্ছে গঙ্গাসাগর রেলগেট। কি সোজা যাব? বাইপাসটা কোন দিকে? কোন দিক দিয়ে উঠবো? এদিক দিয়ে? ঠিকই আছে।
কত 2:30 বাজে, নামাজটা পড়ে নিব। এদিকে রাস্তা আসলে খুবই ভালো। ম্যাপে দেখলাম যে সামনে উঠে ওই মনবাড়িয়া কুমিল্লা বাইপাস যেটা, ওইটার সাথে এটা কানেক্ট হবে আর কি, রেল লাইনটা। আচ্ছা, জাস্ট একটু খাওয়া দাওয়া করে নেবো কোথাও আর কি। বাইপাসে উঠে গেলাম আর কি, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বাইপাস। ডান দিকে ব্রাহ্মণবাড়িয়া, বাইরে হচ্ছে কুমিল্লা। দিকে কি খাওয়া দাওয়া করব? এইখানে সম্ভবত অনেকদিন আগে খাইছিলাম মুসাফির, অ্যাজ আই রিমেম্বার। আরে বাপরে বাপ, গরু মাংস তো পুরা অনেক দিছে। এটা হচ্ছে ভাত সহ হচ্ছে 200 টাকা। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। খাবারের রিভিউ হচ্ছে চলে আর কি, হোটেল মুসাফির। বিসমিল্লাহ। এখানে কি ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, সিলেট। এখান থেকে হচ্ছে কসবা শুরু। এই যে এটা হাইওয়ে, এটা হচ্ছে আমি এই যে বাঁদিকে চলে যাব কসবা। এটা গ্রামের ভিতর দিয়ে আর কি, আর ওইটা হচ্ছে মেইন রোডটা আর কি। এখান থেকে আর ডানে না গিয়ে এই যে আবারও সোজা। এই হচ্ছে গোমতী নদী। আমি চশমাটা বের করে ফেলি। সুন্দর একটা জায়গা, এই যে গোমতী নদীর পাড়ে। আসলে সময় নাই, চাটা এখানে খাইলেও হইতো। তোর এখানে কিন্তু বসার সুন্দর জায়গা আছে। 2টা কাজ করব, এখানে একটা মিষ্টি খেয়ে নামাজটা পড়তে যাব মাগরিবের। এই হচ্ছে সোহাগাজী। এখন হচ্ছে হাইওয়েতে উঠে গেলাম। এই তেমন কোনো ভাঙা পাই নাই, ব্রাহ্মণবাড়িয়া সেই হরিবল জ্যাম পাই নাই, ভিতরে চলে আসছি। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে হাইওয়ে ধরে একটা টান দিয়ে আমি বাসায় পৌঁছায় যাব ইনশাআল্লাহ। অনেকেই হয়তো এটা জানেন যে একসময় আমি ব্যান্ডে ছিলাম, গিটার প্লে করতাম, লিড গিটার, গানও করতাম কিছু।
আজকে মানে খুব ঘুম আসতেছিল এবং মানে হঠাৎ অনেক অনেক দিন পর একটু মানে গানটা গাইলাম আর কি ঘুমটা দৌড়ানোর জন্য। আল্লাহ তাআলা ক্ষমা করেন, অনেক সময় আমরা করে ফেলি অনেক কিছু আর কি। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে মাফ চাই। আলহামদুলিল্লাহ চট্টগ্রামে চলে আসছি। সো এই বেলা কুইজের রেজাল্ট দেওয়ার পালা। আমি সর্বমোট 6টি প্রশ্ন করেছি। কুইজের বিস্তারিত আমি পেজে প্রশ্নগুলো এবং এর উত্তর পেজে আপলোড করব, তো সেখান থেকে সবাই দেখে নিতে পারেন। পেজের লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশনে থাকবে। কেউ কেউ জানিয়েছেন তিনি উত্তর খুঁজে পাননি, যেমন এপিসোড 3 পার্ট 2-তে ওমর শরীফ তিনি উত্তর খুঁজে পাননি। সেটা প্রশ্ন ছিল যে আমি কোন ফলটা খেয়েছিলাম, উত্তর ছিল আনারস। আবার অনেকে আমাকে মেসেজ করেছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, মেসেঞ্জারে মেসেজ দিয়েছেন, উত্তরগুলো জানিয়েছেন। আসলে উত্তরগুলো জানাতে হবে ইউটিউবের কমেন্ট বক্সে। টোটাল 6টি প্রশ্নের ভিতর 3টি প্রশ্নের উত্তর এসেছে আর বাকি 3টি প্রশ্নের উত্তর আসেনি। এর কারণ হিসাবে আমি বলবো যে প্রশ্নগুলো আমি ভিডিওর একদম শেষে দেখিয়েছি, টেক্সটের মাধ্যমে দেখিয়েছি, আমি স্ক্রিনে দিচ্ছি, সেই প্রশ্নগুলোর উত্তর কেউ দেননি। হয়তো অনেকেই ভিডিওগুলো হয়তো টেনে দেখেছেন, একদম শেষ পর্যন্ত দেখেননি। তো অনেক সময় ভিডিও শেষ হওয়ার পরও আমি সেই প্রশ্নগুলো আমি সাবমিট করেছি। তো এটা একটা জিনিস যে 3টি প্রশ্নেরই কোনো উত্তর আসেনি। আবারও বলি যে পেজে আমি বিস্তারিত দিচ্ছি যে কোন কোন ভিডিওর শেষে এবং কত সেকেন্ডে, কত মিনিট, কত সেকেন্ডে এই প্রশ্নগুলো ছিল, আপনারা এটা দেখে নিতে পারেন। আর বিজয় হয়েছে অঙ্কনোগ্রাফি 2713। থ্যাংক ইউ সো মাচ অঙ্কন, কংগ্রেচুলেশন। আপনার সাথে শীঘ্রই আমি যোগাযোগ করব এবং আপনার ঠিকানায় পৌঁছে যাবে আমার পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং আমার সাথে ট্যুরে যাওয়ার একটি সুযোগ। সেই ব্যাপারে আপনার সাথে কথা হবে ইনশাআল্লাহ। এবং বাকি যারা পার্টিসিপেট করেছেন সবাইকেই আমি ধন্যবাদ জানাই। এবং আরেকটি জিনিস আমি বলে রাখি, সর্বোচ্চ কমেন্টকারী যিনি হবেন তার জন্য থাকবে একটি গিফট হ্যাম্পার। সবাই আশা করি বেশি বেশি কমেন্ট করবেন। এই ছিল কুইজের উত্তর। কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে।